In another life, this may have been different. আমার ছেলে সারা শোল পড়ে গেছে। 21 জুলাই 2025 বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হলো এক কালো অধ্যায়। দুপুর 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর বিধ্বস্ত হয়। মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিণত হয় বিভীষিকাময় ধ্বংসস্তূপে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের নিরাপত্তা ব্যবস্থার প্রতি এক বিরাট প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। তাই আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব একটি যুদ্ধ বিমান ঠিক কি কারণে বিধ্বস্ত হতে পারে। এই ঘটনার পর সবথেকে জোরালো একটি প্রশ্ন উঠেছে, কেন একটি প্রশিক্ষণ বিমান যার দুর্ঘটনার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি, সেটি উত্তরার মতো ঘনবসতিপূর্ণ এবং শিক্ষা প্রতিষ্ঠান সমৃদ্ধ এলাকার উপর দিয়ে উড়েছিল। আবার এটাও বলা যেতে পারে যে বিমান বাহিনী কি এই অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে অবগত ছিল না? একটি স্কুল যেখানে শত শত শিশু এবং কিশোর কিশোরী প্রতিদিন জ্ঞান অর্জনের জন্য আসে, তার উপর দিয়ে সামরিক প্রশিক্ষণ চালানো কোনোভাবেই কি গ্রহণযোগ্য? অবশ্যই না। এই ঘটনা পরিষ্কার দেখিয়ে দেয়, জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় ধরনের উদাসীনতা ছিল। একটি প্রশিক্ষণ বিমান নতুন পাইলটের হাতে থাকে, যেখানে তাদের ভুল করার সম্ভাবনা বেশি। এমন একটি বিমানকে জনবহুল এলাকার উপর দিয়ে উড্ডয়ন করানো চরম দায়িত্বহীনতার পরিচয়। এটি সরাসরি হাজার হাজার মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দেয়। অন্যদিকে আমরা যদি আন্তর্জাতিক মান লঙ্ঘনের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই বিশ্বের বেশিরভাগ দেশেই সামরিক প্রশিক্ষণের জন্য জনমানহীন বা স্বল্প জনবসতিপূর্ণ এলাকা বেছে নেওয়া হয়। সেখানে নিরাপত্তা জোন তৈরি করা হয়, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে বেসামরিকদের ক্ষয়ক্ষতি না হয়। তবে বাংলাদেশের ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক মানদণ্ড কেন অনুসরণ করা হলো না, তা অবশ্যই তদন্তের দাবি রাখে। তবে বিমান বিধ্বস্তের পিছনে রক্ষণাবেক্ষণ ত্রুটি একটি প্রধান কারণ হতে পারে। একটি বিমানকে আকাশে ওড়ার জন্য সর্বোচ্চ মানের রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, বিধ্বস্ত হওয়া বিমানটি রক্ষণাবেক্ষণের দিক থেকে কতটা নির্ভরযোগ্য ছিল? দীর্ঘমেয়াদী অব্যবস্থাপনার দিকে লক্ষ্য করলে প্রশিক্ষণে ব্যবহৃত বিমানগুলো সাধারণত দীর্ঘ সময় ধরে সেবা দেয়। নিয়মিত এবং পুঙ্খানুপুঙ্খ রক্ষণাবেক্ষণ এখানে অত্যাবশ্যক। বিমানটির বয়স কত ছিল? শেষ পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ কবে হয়েছিল? সেখানে কোনো বড় ত্রুটি ধরা পড়েছিল কিনা? এসব প্রশ্নের উত্তরই হয়তো বিমান দুর্ঘটনার মূল কারণ উন্মোচন করতে পারবে। যদি রক্ষণাবেক্ষণে ব্যবহৃত যন্ত্রগুলো নিম্নমানের হয় অথবা রক্ষণাবেক্ষণের পদ্ধতিগুলো আন্তর্জাতিক মান অনুযায়ী না হয়, তাহলে যন্ত্রাংশে ফাটল বা ইঞ্জিন বিকল হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এটি কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি সামরিক রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার একটি দুর্বলতা নির্দেশ করে? তবে রক্ষণাবেক্ষণ কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা এবং তাদের উপর কাজের চাপ কেমন ছিল, সেটিও একটি গুরুত্বপূর্ণ দিক। সঠিক চেকলিস্ট অনুসরণ না করা বা সামান্য ভুলে বড় দুর্ঘটনার জন্ম দিতে পারে। যদিও দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছে, তবে পাইলটের ত্রুটিও দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে। প্রশিক্ষণার্থী পাইলটরা জরুরি পরিস্থিতি মোকাবেলায় পূর্ণাঙ্গভাবে প্রস্তুত থাকে না। যদি বিমানে কোনো যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, তবে সীমিত অভিজ্ঞতার কারণে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হতে পারে। এছাড়াও উড্ডয়নের সময় পাইলটের উপর প্রচণ্ড চাপ থাকে। অপ্রত্যাশিত পরিস্থিতিতে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। যদি পাইলট চাপের মুখে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন অথবা যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তবে এমন দুর্ঘটনা অস্বাভাবিক নয়। পাইলটদের জরুরি অবস্থা মোকাবেলায় প্রশিক্ষণ কতটা কার্যকর ছিল, সেটিও প্রশ্নবিদ্ধ। এ ধরনের দুর্ঘটনার জন্য তারা কতটা প্রস্তুত ছিলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। এই দুর্ঘটনায় পাইলট এবং একাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এই মর্মান্তিক ঘটনায় যারা স্বজন হারিয়েছেন, যারা প্রিয় সন্তানকে আহত অবস্থায় হসপিটালে দেখছেন, তাদের শোক ও যন্ত্রণা আমাদের হৃদয়ে গভীর দাগ কেটেছে। আমরা এই মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের সুচিকিৎসার জন্য সরকারের সর্বোচ্চ সহায়তা প্রত্যাশা করছি। তাই এই ট্র্যাজেডি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, ভবিষ্যতে যেন জনবহুল এলাকার উপর দিয়ে কোনো সামরিক প্রশিক্ষণ বিমান উঠতে না পারে। বিমান রক্ষণাবেক্ষণ যেন সর্বোচ্চ আন্তর্জাতিক মান নিশ্চিত হয় এবং প্রতিটি মানুষের জীবন যেন সর্বোচ্চ গুরুত্ব পায়।